ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেট প্রিপারেশন। আজকের আমাদের আলোচনার বিষয় হলো চতুর্ভুজ। চতুর্ভুজ সম্পর্কিত এই এমসিকিউ সেটটি সলভ করার সঙ্গে সঙ্গে চতুর্ভুজের বিভিন্ন শ্রেণীবিন্যাস বা শ্রেণীবিভাগ সম্পর্কে, যেমন ট্রাপিজিয়াম, কাইট, সামান্তরিক, আয়তক্ষেত্র, রম্বস, বর্গক্ষেত্র, এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। সেই সঙ্গে টেটে কেমন ধরনের প্রশ্ন আসে সেই প্যাটার্নটিও আপনারা বুঝতে পারবেন। আরও একটি বিষয় উল্লেখ করে দেব, চতুর্ভুজের বিভিন্ন শ্রেণীবিভাগ সম্পর্কে বোঝানোর জন্য একটি চার্টের সাহায্য নেব, যে চার্টটির মাধ্যমে আপনারা সহজেই চতুর্ভুজের শ্রেণীবিভাগগুলি মনে রাখতে পারবেন এবং বোঝার ক্ষেত্রে অনেক বেশি সহজ হবে। কোশ্চেন নাম্বার 1, নিচের কোনটি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে সঠিক? 4টি অপশান আছে। অপশানগুলিতে যাওয়ার আগে একটি বিষয় বলবো, চতুর্ভুজের একটি প্রকারভেদ হলো ট্র্যাপিজিয়াম। আমরা সবাই জানি চতুর্ভুজ হলো 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক একটি ক্ষেত্র। এখন এই চতুর্ভুজকে কখন আমরা ট্র্যাপিজিয়াম বলবো, এটাই হলো মূল প্রশ্ন। খুব সংক্ষেপে বললে, কোনো একটি চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু যখন পরস্পর সমান্তরাল হয় তখন তাকে ট্র্যাপিজিয়াম বলে। এক্ষেত্রে চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন এবিসিডি হলো একটি ট্র্যাপিজিয়াম, যার এবি এবং সিডি বাহু দুটি পরস্পর বিপরীত দিকে অবস্থান করছে এবং এরা পরস্পর সমান্তরাল। দুটি রেখাকে কখন আমরা সমান্তরাল রেখা বলবো, এই বিষয়টিকে সংক্ষেপে বলে নেব। চিত্রে লক্ষ্য করে দেখুন, পিকিউ এবং আরএস এই দুটি হলো সমান্তরাল রেখা বা প্যারালাল লাইন। এই দুটি রেখা অসীম পর্যন্ত বিস্তৃত এবং কখনোই এই দুটি রেখা একে অপরকে ছেদ করবে না। অর্থাৎ এই দুটি রেখা যদি অসীম পর্যন্ত চলতে থাকে তাহলে কখনোই একে অন্যের উপরে যাবে না বা একে অন্যকে ছেদ করবে না। এটি হলো সমান্তরাল রেখা বা প্যারালাল লাইনের কনসেপ্ট। এবার অপশানগুলিতে আসবো। অপশানগুলি হলো 4টি বাহু সমান্তরাল, 4টি বাহু সমান, এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল এবং লাস্ট অপশানটি হলো এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। এক্ষেত্রে সঠিক অপশানটি হলো অপশান ডি, অর্থাৎ এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। কেবলমাত্র এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলেই সেই ধরনের চতুর্ভুজকে ট্র্যাপিজিয়াম বলা হয়। সেই কারণেই এক্ষেত্রে অপশান ডি হলো কারেক্ট। অন্যান্য অপশানগুলি কেন কারেক্ট নয় সেটিও জেনে নেওয়ার প্রয়োজন। অপশান এতে আছে 4টি বাহু সমান্তরাল। 4টি বাহু সমান্তরাল হলে কখনই চতুর্ভুজ বা ট্র্যাপিজিয়াম গঠন করা সম্ভব নয়, কারণ 4টি বাহু সমান্তরাল একে অন্যকে কোনোভাবেই ছেদ করতে পারবে না। যদি সরলরেখা একে অন্যকে ছেদ না করে তাহলে চতুর্ভুজ বা ট্র্যাপিজিয়াম গঠিত হবে না। অপশান বিতে আছে 4টি বাহু সমান। 4টি বাহু সমান হলে তাকে ট্র্যাপিজিয়াম বলা হয় না, এটা নিয়ে একটু পরেই বলবো। অপশান সিতে ছিল এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে বিপরীত বাহু সমান হতে হবে এমন কোনো কন্ডিশন নেই। একটি কন্ডিশন, সেটি হলো এক জোড়া বিপরীত বাহুকে সমান্তরাল হতে হবে। ট্র্যাপিজিয়াম সম্পর্কে একটি ইনফরমেশন আপনাদেরকে দেব। চিত্রে লক্ষ্য করুন, এবিসিডি একটি ট্র্যাপিজিয়াম, যার এডি এবং বিসি এই দুটি বাহু অসমান্তরাল, অর্থাৎ এরা প্যারালাল লাইন নয়। এই অসমান্তরাল বাহুদ্বয়কে তির্যক বাহু বলা হয়। কোশ্চেন নাম্বার 2, সামান্তরিকের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? প্রথমে জানতে হবে সামান্তরিক বিষয়টি কি। সামান্তরিক হলো চতুর্ভুজের একটি শ্রেণীবিভাগ। সামান্তরিক গঠিত হওয়ার ক্ষেত্রে শর্তটি হলো বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল ও সমান। চিত্রে লক্ষ্য করুন, পিকিউ আর এস একটি সামান্তরিক, যার পিকিউ এবং আর এস বিপরীত দিকে দুটি বাহু যারা পরস্পর সমান্তরাল এবং সমান। একইভাবে পিএস এবং কিউআর এই দুটি বাহু পরস্পর বিপরীত দিকে অবস্থান করছে এবং সেই সঙ্গে পিএস কিউআর উভয়ই সমান্তরাল এবং সমান। এমন শর্ত পরিপূর্ণ করলে কোনো চতুর্ভুজ সামান্তরিক হবে। এবার অপশানগুলি চেক করে দেখব সঠিক উত্তরটি কি। অপশান এতে ছিল বিপরীত বাহুগুলি সমান্তরাল ও সমান, এটি একেবারে সঠিক। অপশান বিতে আছে বিপরীত কোণগুলি সমান, এটিও সঠিক। বিষয়টি সংক্ষেপে বলে নেব। সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়। যেমন এই চিত্রটির ক্ষেত্রে লক্ষ্য করে দেখুন, পিকিউ আর এস, যার এস কোণ এবং কিউ কোণ অর্থাৎ বিপরীত দুটি কোণ সমান। একইভাবে পি কোণ এবং আর কোণ বিপরীত দিকে অবস্থান করছে এবং এই দুটি কোণও সমান। থার্ড অপশানটি হলো কর্ণদ্বয় অসমান। কর্ণ বা ডায়াগোনাল সম্পর্কে সংক্ষেপে বলবো। ডায়াগোনাল হলো দুটি বিপরীত কৌণিক বিন্দুর সংযোজক সরলরেখা। এই চিত্রটির ক্ষেত্রে লক্ষ্য করুন, এস এবং কিউ দুটি বিপরীত কৌণিক বিন্দু। এই দুটি কৌণিক বিন্দুকে যে সরলরেখা যুক্ত করে তাকেই কর্ণ বলা হয়। তাহলে এই সামান্তরিকটির ক্ষেত্রে এস কিউ এবং পি আর এই দুটি হলো কর্ণ। সামান্তরিকের ক্ষেত্রে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হয় না, অর্থাৎ কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অসমান, এই স্টেটমেন্টটি সঠিক। লাস্ট অপশানটি হলো কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আপনারা চিত্রটি যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন একটি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ কর্ণ দুটি পরস্পরকে সমান ভাগে ভাগ করে। জ্যামিতিকভাবে বললে পি আর এবং এস কিউ যদি ও বিন্দুতে ছেদ করে তাহলে পিও এবং ও আর এই দুটি সমান দৈর্ঘ্যের হবে। একইভাবে এসও এবং ও কিউ
এই দুটি একই দৈর্ঘ্যের হবে, কিন্তু এক্ষেত্রে বলা হয়েছে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ কর্ণদ্বয় ছেদ করার পর সেখানে 90 ডিগ্রি বা সমকোণের সৃষ্টি হয়। এই উক্তিটি সঠিক নয়, সমকোণের সৃষ্টি হয় না। সামান্তরিকের ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে ঠিকই, কিন্তু সমকোণে নয়। সুতরাং প্রশ্নে বলা হয়েছিল সামান্তরিকের ক্ষেত্রে কোনটি সঠিক নয়। এক্ষেত্রে অপশান ডি হলো কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3, সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে সেটি কী ধরনের জ্যামিতিক আকার হবে? 4টি অপশান: আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস এবং ট্রাপিজিয়াম। এর আগের প্রশ্নটির ক্ষেত্রে সামান্তরিক সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি, কিন্তু এই সামান্তরিকের একটি কোণ যদি সমকোণ বা 90 ডিগ্রি হয় তখন যে জ্যামিতিক আকারের সৃষ্টি হয় সেটি হলো আয়তক্ষেত্র, এবং আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণের মান 90 ডিগ্রি বা সমকোণ। এবার আয়তক্ষেত্রের কয়েকটি বৈশিষ্ট্য আমরা জেনে নেব। প্রথম বৈশিষ্ট্যটি হলো বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল, অর্থাৎ আয়তক্ষেত্রের বিপরীত বাহুদ্বয় সমান হবে এবং সমান্তরাল হবে। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হলো আয়তক্ষেত্রে দুটি কর্ণ থাকে, এই দুটি কর্ণের দৈর্ঘ্য সমান। তৃতীয় বৈশিষ্ট্যটি হলো কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কিন্তু সমকোণে নয়। কোশ্চেন নাম্বার 4, কোনো আয়তক্ষেত্রের একটি কর্ণ যোগ করলে কী ধরনের ত্রিভুজ উৎপন্ন হয়? 4টি অপশান হলো সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং সমবাহু ত্রিভুজ। আগেই উল্লেখ করা হয়েছে আয়তক্ষেত্রে দুটি কর্ণ থাকে, এর মধ্যে একটি কর্ণকে যোগ করলে সমকোণী ত্রিভুজের উৎপন্ন হয়, অর্থাৎ অপশান এ এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। চিত্রে লক্ষ্য করুন PQRS এটি হলো একটি আয়তক্ষেত্র যার একটি কর্ণ হলো SQ। যখন কর্ণটিকে যোগ করা হলো তখন উভয় দিকে দুটি সমকোণী ত্রিভুজের সৃষ্টি হয়েছে। সমকোণী ত্রিভুজের শর্ত আমরা জানি, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। এই PQRS আয়তক্ষেত্রটির দুটি সমকোণী ত্রিভুজের নাম হলো PQS এবং SQR, যাদের সমকোণ যথাক্রমে P বিন্দুতে এবং R বিন্দুতে তৈরি হয়েছে। কোশ্চেন নাম্বার 5, সামান্তরিক ও রম্বসের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? 4টি অপশান হলো বিপরীত কোণগুলি সমান, কর্ণদ্বয় অসমান, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এবং লাস্ট অপশানটি হলো বাহুগুলি সমান। এর আগে সামান্তরিক সম্পর্কে বিস্তারিত আমরা জেনেছি, এখন জানব রম্বস সম্পর্কে। রম্বস সম্পর্কে জানার পর এই প্রশ্নটির উত্তর দেওয়া অনেক বেশি সহজ হবে। যখন সামান্তরিকের 4টি বাহুর দৈর্ঘ্য সমান হবে তখন তাকে রম্বস বলা হয়, অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রে যে শর্তটি ছিল তা সত্ত্বেও যখন 4টি বাহুর দৈর্ঘ্য সমান হবে তখনই কোনো সামান্তরিককে রম্বস বলা হবে। চিত্রে লক্ষ্য করুন PQRS হলো একটি সামান্তরিক যার বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল ও সমান। এখন ABCD হলো একটি রম্বস যার বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল, সেই সঙ্গে 4টি বাহুর দৈর্ঘ্য সমান। এবার অপশানগুলিকে চেক করব। ফার্স্ট অপশান, বিপরীত কোণগুলি সমান, এটি উভয়ের ক্ষেত্রে সঠিক, অর্থাৎ সামান্তরিক ও রম্বসের বিপরীত কোণগুলি সমান। অপশান বি, কর্ণদ্বয় অসমান, এটিও সামান্তরিক এবং রম্বসের ক্ষেত্রে সঠিক, উভয়ের কর্ণদ্বয় অসমান, অর্থাৎ সমান দৈর্ঘ্যের নয়। অপশান সি, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটিও সঠিক, সামান্তরিক এবং রম্বসের ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অপশান ডি, বাহুগুলি সমান, এটি কিন্তু সঠিক নয়। রম্বসের ক্ষেত্রে 4টি বাহুর দৈর্ঘ্য সমান হলেও সামান্তরিকের ক্ষেত্রে 4টি বাহুর দৈর্ঘ্য সমান নয়, অর্থাৎ অপশান ডি হলো কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6, একটি বর্গক্ষেত্রের 4টি কোণের সমষ্টি কত? অপশানগুলি হলো 1 সমকোণ, 2 সমকোণ, 1 সরল কোণ, 2 সরল কোণ। প্রথমে বর্গক্ষেত্র সম্পর্কে আমাদের জানতে হবে, তারপর এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো। বর্গক্ষেত্রের বৈশিষ্ট্যগুলি হলো প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, বর্গক্ষেত্রের প্রতিটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, কর্ণদ্বয় সমান এবং শেষ বৈশিষ্ট্যটি হলো কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। চিত্রে লক্ষ্য করুন ABCD একটি বর্গক্ষেত্র যার 4টি বাহুর দৈর্ঘ্য সমান এবং 4টি কোণের মান সমান এবং প্রত্যেকটি কোণের মান 90 ডিগ্রি বা 1 সমকোণ। এবার প্রশ্ন হলো বর্গক্ষেত্রে 4টি কোণের সমষ্টি কত? একটি কোণের মান 1 সমকোণ বা 90 ডিগ্রি হলে 4টি কোণের মান 4 সমকোণ বা 360 ডিগ্রি হবে, কিন্তু অপশানে কোথাও 4 সমকোণ নেই। কিন্তু লক্ষ্য করে দেখুন অপশান সিতে আছে 1 সরল কোণ এবং অপশান ডিতে আছে 2 সরল কোণ। তাহলে আমাদের প্রথমে সরল কোণ সম্পর্কে জানতে হবে। সরল কোণ বিষয়টি কি? সরল কোণ হলো 180 ডিগ্রি কোণ। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে 2 সরল কোণ, অর্থাৎ অপশান ডি। 2 সরল কোণ হলো 2 গুণ 180 ডিগ্রি অর্থাৎ 360 ডিগ্রি। কত ডিগ্রি অ্যাঙ্গেলকে কি নামে ডাকা হয়? কোনটি সূক্ষ্মকোণ, কোনটি স্থূলকোণ, কোনটি সমকোণ, কোনটি প্রবৃদ্ধ কোণ, এই সম্পর্কে বিস্তারিত জানতে এই চ্যানেলে একটি ক্লাস আছে, সেই ক্লাসটির লিঙ্ক উপরের আই বাটনে দিয়ে দিলাম। আপনারা সেই ভিডিওটিকে ফলো করে দেখে নেবেন কোন অ্যাঙ্গেলকে কি নামে ডাকা হয়। 6টি MCQ আমরা সলভ করলাম। এবার আমি একটি চার্টের মাধ্যমে চতুর্ভুজের শ্রেণীবিভাগ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। প্রথমে
একটি চতুর্ভুজ আপনারা দেখতে পাচ্ছেন, 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ। এই চতুর্ভুজের দুটি প্রকারভেদ হলো ট্র্যাপিজিয়াম এবং কাইট। যখন এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হবে তখন সেই চতুর্ভুজকে আমরা ট্র্যাপিজিয়াম বলবো। যদি 2 জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান হয় তখন তাকে আমরা কাইট বলবো। এবার ট্র্যাপিজিয়ামের একটি ধরন নিয়ে আলোচনা করব, সেটি হলো সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। এর আগে আমরা জেনেছি ট্র্যাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়কে তির্যক বাহু বলা হয়। যখন এই তির্যক বাহু দুটি দৈর্ঘ্যে সমান হবে তখনই তাকে আমরা সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম বলবো। এবার বলবো সামান্তরিক নিয়ে। ট্র্যাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় যখন পরস্পর সমান্তরাল হবে তখন সামান্তরিকের সৃষ্টি হবে। এবার সামান্তরিক থেকে আয়তক্ষেত্র এবং রম্বসের সৃষ্টি হয় কিছু শর্তের উপর নির্ভর করে। আগেই উল্লেখ করা হয়েছে সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি হলে তখন আয়তক্ষেত্রের সৃষ্টি হয়, আর সামান্তরিকের 4টি বাহুর দৈর্ঘ্য সমান হলে রম্বসের সৃষ্টি হয়। এবার বলবো বর্গক্ষেত্র নিয়ে। আয়তক্ষেত্র এবং রম্বস উভয় থেকেই বর্গক্ষেত্র সৃষ্টি হতে পারে, কিন্তু শর্ত হলো 4টি বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে এবং প্রতিটি কোণের মান 90 ডিগ্রি হতে হবে। আয়তক্ষেত্রের সময় 4টি বাহুর দৈর্ঘ্য সমান ছিল না, কিন্তু বর্গক্ষেত্র হতে গেলে 4টি বাহু সমান হতে হবে। আবার রম্বসের ক্ষেত্রে 4টি বাহু সমান দৈর্ঘ্যে ছিল কিন্তু কোণগুলি সমকোণ ছিল না। সুতরাং বর্গক্ষেত্র হতে গেলে 4টি বাহু কেবলমাত্র সমান হলে হবে না, প্রতিটি কোণের মান 90 ডিগ্রি বা এক সমকোণ হওয়া প্রয়োজন। চতুর্ভুজের শ্রেণীবিন্যাস সম্পর্কিত 4টি বোঝানোর পর কোশ্চেন নাম্বার 7 সলভ করব। এক্ষেত্রে প্রশ্নটি হলো কোন জ্যামিতিক আকারগুলির কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এর আগেও এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। সমকোণে সমদ্বিখণ্ডিত অর্থাৎ সমদ্বিখণ্ডিত তো হবেই, সেই সঙ্গে ছেদ করার পর ছেদ বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তবেই তাকে সমকোণে সমদ্বিখণ্ডিত বলা হবে। প্রদত্ত অপশানগুলির মধ্য থেকে রম্বস এবং বর্গক্ষেত্র এটি হলো সঠিক উত্তর, অর্থাৎ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বর্গক্ষেত্র এবং রম্বসের ক্ষেত্রে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। চিত্রের মাধ্যমে বিষয়টি আপনাদেরকে দেখানো হলো। আপনাদের জানার জন্য একটি বিষয় এক্ষেত্রে উল্লেখ করা দরকার। কাইটের ক্ষেত্রে কর্ণদ্বয় সমকোণে বিভক্ত হয়, অর্থাৎ কাইটের যে দুটি কর্ণ আছে তারা পরস্পরকে যখন ছেদ করে তখন সমকোণের সৃষ্টি হয়, কিন্তু কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত হয় না, অর্থাৎ কর্ণ দুটি সমান ভাগে ভাগ বা খণ্ডিত হয় না, অথচ সমকোণের কিন্তু সৃষ্টি হয়। জাস্ট ইনফরমেশনটি আপনাদেরকে দিলাম। কোশ্চেন নাম্বার 8, নিচের কোনটি সঠিক? 4টি স্টেটমেন্টের পরিপ্রেক্ষিতে 4টি অপশান দেওয়া হলো। এক্ষেত্রে প্রত্যেকটি অপশানকে আমরা চেক করব এবং তার পরিপ্রেক্ষিতে কোন অপশানটি সঠিক দেখে নেব। প্রথম স্টেটমেন্টটি হলো চতুর্ভুজ মাত্রই ট্র্যাপিজিয়াম। এই স্টেটমেন্টটি কিন্তু সঠিক নয়, কারণ 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলা হয়। সেক্ষেত্রে কোনো শর্ত নেই, কিন্তু ট্র্যাপিজিয়াম হতে গেলে একটি শর্ত আছে। শর্তটি হলো এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হতেই হবে। সেই কারণে সব চতুর্ভুজ ট্র্যাপিজিয়াম হওয়া সম্ভব নয়। দ্বিতীয় স্টেটমেন্টটি হলো ট্র্যাপিজিয়াম এক ধরনের সামান্তরিক। এটিও সঠিক নয়, কারণ ট্র্যাপিজিয়াম হওয়া শর্ত এক ধরনের, সামান্তরিক হওয়া শর্ত এক ধরনের। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলেই সম্ভব ট্র্যাপিজিয়াম হওয়া, কিন্তু সামান্তরিক হতে গেলে ট্র্যাপিজিয়াম তো হতেই হবে, সেই সঙ্গে ট্র্যাপিজিয়ামের তির্যক বাহু দুটি সমান্তরালও হতে হবে, তারপর সামান্তরিক হওয়া সম্ভব। সেই কারণে সেকেন্ড স্টেটমেন্টটিও সঠিক নয়। থার্ড স্টেটমেন্টটি হলো সামান্তরিক একটি ট্র্যাপিজিয়াম। এটি কিন্তু সঠিক। তার কারণটি হলো সামান্তরিক যেহেতু ট্র্যাপিজিয়াম থেকে সৃষ্টি হয় একটি বিশেষ শর্তের উপর নির্ভর করে, সেই কারণে প্রত্যেকটি সামান্তরিক ট্র্যাপিজিয়াম। অন্যভাবে বললে ট্র্যাপিজিয়াম হওয়া শর্ত প্রত্যেকটি সামান্তরিক মান্য করে। ট্র্যাপিজিয়াম হওয়া শর্ত ছিল এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। প্রত্যেকটি সামান্তরিকের এক জোড়া বিপরীত বাহু অবশ্যই সমান্তরাল। সুতরাং সামান্তরিক একটি ট্র্যাপিজিয়াম, এই স্টেটমেন্টটি একেবারে সঠিক। ফোর্থ স্টেটমেন্টটি হলো আয়তক্ষেত্র হলো সামান্তরিক। এটিও সঠিক। এর কারণ হলো সামান্তরিকের যখন একটি কোণ সমকোণ হয় তখনই আয়তক্ষেত্রের সৃষ্টি হয়। সেই কারণে প্রত্যেকটি আয়তক্ষেত্র অবশ্যই সামান্তরিক হবে। অন্যভাবে বললে সামান্তরিক হবার যে শর্ত, অর্থাৎ দুটি বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, এই শর্তটি প্রত্যেকটি আয়তক্ষেত্র মেনে চলে। কেমন? আয়তক্ষেত্রের চিত্রের দিকে যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাবেন প্রত্যেকটি আয়তক্ষেত্রের বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল, অর্থাৎ সামান্তরিকের শর্ত সে মেনে চলে। সেই কারণে ফোর্থ স্টেটমেন্টটিও সঠিক। এবার অপশানগুলির দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন 3 এবং 4 নম্বর স্টেটমেন্টটি অপশান সিতে আছে। সেই কারণে অপশান সি এই 4টি প্রদত্ত অপশানের মধ্য থেকে সঠিক অ্যান্সার। কোশ্চেন নম্বর 9, নিচের কোনটি সঠিক? 4টি অপশান দেওয়া আছে, প্রত্যেকটি অপশান চেক করব। অপশান এ
বর্গক্ষেত্র মাত্রই আয়তক্ষেত্র। এটি একটি সঠিক স্টেটমেন্ট, কারণ প্রত্যেকটি বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের শর্ত বা আয়তক্ষেত্রের নিয়মাবলী মেনে চলে। একটি আয়তক্ষেত্রের শর্ত থাকে বিপরীত দুটি বাহু সমান এবং সমান্তরাল এবং একটি কোণ সমকোণ। এই একই শর্ত প্রতিটি বর্গক্ষেত্র মেনে চলে, সেই কারণে বর্গক্ষেত্র মাত্রেই আয়তক্ষেত্র হয়। সুতরাং অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। অন্যান্য অপশানগুলি কেন সঠিক নয় একেবারে দেখে নেব। অপশান বি, রম্বস এক ধরনের বর্গক্ষেত্র। এই স্টেটমেন্টটি সঠিক নয়। এর কারণ হলো যে কোনো বর্গক্ষেত্রের 4টি সমকোণ বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, কিন্তু রম্বসের ক্ষেত্রে এমন কোনো শর্ত নেই, অর্থাৎ রম্বসের কোণগুলি সমকোণ বা 90 ডিগ্রি হয় না। সেই কারণে অপশান বি সঠিক নয়। অপশান সি, আয়তক্ষেত্রে একটি বর্গক্ষেত্র। এই অপশানটি সঠিক নয়, কারণ বর্গক্ষেত্র হতে গেলে 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয়, কিন্তু আয়তক্ষেত্রে 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয় না। সেই কারণে অপশান সি কারেক্ট অ্যান্সার নয়। অপশান ডি, সামান্তরিক হলো রম্বস। এই স্টেটমেন্টটিও সঠিক নয়, কারণ রম্বসের শর্ত হলো 4টি বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয় না। এই কারণে অপশান ডি কারেক্ট অ্যান্সার নয়। লাস্ট কোশ্চেন অফ দিস এমসিকিউ সেট, কোশ্চেন নাম্বার 10। কোনো ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় সমান হলে তাকে কি বলে? 4টি অপশান: আয়তক্ষেত্র, রম্বস, কাইট, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। যখন এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয় তখন তাকে ট্রাপিজিয়াম বলে, এবং এই ট্রাপিজিয়ামের দুটি অসমান্তরাল বাহুকে তির্যক বাহু বলা হয়। প্রশ্ন করেছে ট্রাপিজিয়ামের এই তির্যক বাহুদ্বয় যখন সমান হবে তখন সেই ধরনের ট্রাপিজিয়ামকে কি বলা হবে? ইতিমধ্যেই এই সম্পর্কে ধারণা আপনাদেরকে দেওয়া হয়েছে। আশা করি এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারা কমেন্টে সঠিক উত্তরটি জানান। বিভিন্ন ধরনের চতুর্ভুজ সম্পর্কিত একটি বিস্তারিত ক্লাস আমরা করলাম। এই সম্পর্কিত আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে কমেন্ট সেকশানে জানতে চাইবেন, আমি যথাযথ উত্তর করার চেষ্টা করব। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।